সবথেকে বড় আপডেট, পিআরবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে আরও নতুন বিজ্ঞপ্তি, আরও নতুন নিয়োগের ঘোষণা করা হলো। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন প্রত্যেকেরই ভ্যাকেন্সিজ আছে। শুধুমাত্র মাধ্যমিক পাস এবং ক্লাস 8 পাসও তোমরা অ্যাপ্লাই করতে পারো পুরোপুরি সরকারি পদে। পিআরবি বোর্ডে শুধুমাত্র ডাব্লিউবিপি এবং কেপির ভ্যাকেন্সিজ নয়, পাশাপাশি ফরেস্ট ডিপার্টমেন্টের তোমরা ভ্যাকেন্সিজ দেখতে পাচ্ছ। এই বছরের সবথেকে গুরুত্বপূর্ণ নিয়োগ এবং সবথেকে বড় আপডেট। তো রাজ্যের মুখ্যমন্ত্রী কী জানিয়েছেন সেটাও কিন্তু আমরা এই মুহূর্তে দেখে নিচ্ছি। কত ভ্যাকেন্সি আপনাদের খালি আছে সেটাও আমরা দেখব, এবং আপনাদের রিক্রুটমেন্ট এখন থেকে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে হবে। যত ভ্যাকেন্সি খালি আছে আগামী কয়েক মাসের মধ্যে আমরা পূরণ করব। তো তোমরা শুনতেই পেলে যে কয়েক মাসের মধ্যে কিন্তু ভ্যাকেন্সিজ পূরণ করা হবে, যেখানে বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে। শুধুমাত্র ফরেস্ট ডিপার্টমেন্টে একটি পোস্ট নয়, বিভিন্ন পদে কিন্তু নিয়োগ করা হবে। এখানে ভেরিয়াস পোস্ট আছে। তো এক এক করে আমরা প্রত্যেকটা পোস্ট দেখে নিচ্ছি এবং শিক্ষাগত যোগ্যতা থেকে প্রত্যেকটা বিষয় আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট করছি। তো পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা এবং আর কি তথ্য, পরীক্ষা থেকে শুরু করে মাঠ কী থাকবে, প্রত্যেকটা বিষয় এই একটি মাত্র ভিডিওর মাধ্যমে দেখে নিচ্ছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে। যেখানে ক্লাস 8, মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, উচ্চ মাধ্যমিক প্রত্যেকেরই ভ্যাকেন্সি আছে। মেল এবং ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারো। পুরোপুরি সরকারি পদে কিন্তু নিয়োগ করা হবে। তো এক এক করে আমরা দেখে নিচ্ছি কোন পদে কী যোগ্যতা থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা, বয়স, পাশাপাশি তোমাদের শারীরিক মাপযোগ কী আছে এবং তোমাদের হাইট, ওয়েট এবং তোমাদের চেস্ট, বাকি ফিজিক্যাল টেস্ট কী থাকবে সেটাও কিন্তু এই ভিডিওতে দেখে নেব। পাশাপাশি পরীক্ষার সিলেবাসও দেখে নেব। তো প্রথম যে পদে সবথেকে বেশি ভ্যাকেন্সিস রয়েছে সেটা হচ্ছে ফরেস্ট গার্ড। ফরেস্ট গার্ডে কিন্তু নিয়োগ করা হচ্ছে। ফরেস্ট গার্ডে যেখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক প্রত্যেকে আবেদন করতে পারো। ছেলে এবং মেয়ে প্রত্যেকে তোমরা আবেদনের যোগ্য, অ্যাপ্লাই করতে পারবে। বয়স 18 থেকে 40-এর মধ্যে থাকতে হবে, যেটা জেনারেল প্রার্থী। পাশাপাশি SC, ST, OBC প্রত্যেকেই বয়সে ছাড় পাবে। এবং এই পদ যেটা দেখতে পাচ্ছ ফরেস্ট গার্ড, এই একটি মাত্র পদ যেখানে কিন্তু সবথেকে বেশি ভ্যাকেন্সিস থাকে। আর বাকি পদগুলোতেও ভ্যাকেন্সিস থাকে, তবে এই পদেই কিন্তু সবথেকে বেশি ভ্যাকেন্সিস তোমরা দেখতে পারবে। এখানে 18 থেকে 40 বছর বয়স থাকতে হবে, মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করতে পারো। যেখানে শারীরিক যোগ্যতা কী রয়েছে সেটাও আমি ভিডিওতে দেখাবো। দৌড় কত থাকবে, রান কত থাকবে বা বাকি যেগুলো তথ্য আছে সেটাও কিন্তু এই ভিডিওতে তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে পারবে। এরপরের যে পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি পদ, বনপাল পদে নিয়োগ করা হচ্ছে, ফরেস্টার পদে নিয়োগ করা হচ্ছে। যেখানে উচ্চ মাধ্যমিক পাস প্রার্থী প্রত্যেকে এলিজিবল এবং অ্যাপ্লাই করতে পারো। এই পদের ক্ষেত্রেও ফিজিক্যাল টেস্ট কিন্তু তোমাদের থাকবে। তো আশা করি বুঝতে পারলে 18 থেকে 40 প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ পদ। এরপরের যে পদ ডেপুটি রেঞ্জার এবং ডেপুটি ফরেস্টার, যেখানে তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে। গ্র্যাজুয়েশন থাকলে অ্যাপ্লাই করতে পারো। 21 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হবে। আর এখানে অবশ্যই এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের থাকবে। এক্সপিরিয়েন্স থাকতে হবে কিন্তু এই সমস্ত পদের ক্ষেত্রে, বোঝা গেল। এরপরের যে পদ সেটা হচ্ছে ফরেস্ট রেঞ্জ অফিসার, FRO পদে নিয়োগ করা হচ্ছে। যেখানে অবশ্যই তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে, পাশাপাশি তোমাদের ডিগ্রি থাকতে হবে ফরেস্ট্রি, এগ্রিকালচার, বোটানি, জুওলজি, কেমিস্ট্রি এই সমস্ত ট্রেড থেকে তোমাদের যেখানে গ্র্যাজুয়েশন করতে হবে। সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো। 21 থেকে 40 বছর বয়সী প্রত্যেকে আবেদন করতে পারো। যেখানে লিখিত পরীক্ষা, ইন্টারভিউ থাকবে। এরপরে দেখো অ্যাসিস্ট্যান্ট কনসারভেটর, এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হচ্ছে। সেক্ষেত্রে এই পদে অবশ্যই তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে, সেটা সায়েন্স বা এগ্রিকালচার বা ফরেস্ট্রির উপর কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে। সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো। যেখানে পরীক্ষা থাকবে 21 থেকে 40 বছর বয়সী প্রত্যেকে এলিজেবল। এরপরে দেখো এরপরের পদ বনপ্রহরী অর্থাৎ ওয়াইল্ড লাইফ গার্ড পদে নিয়োগ করা হচ্ছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস প্রত্যেকে এলিজেবল এবং অ্যাপ্লাই করতে পারো। 18 থেকে 40 বছর বয়স থাকতে হবে। তবে এই পদের ক্ষেত্রে ফিজিক্যাল টেস্ট কিন্তু তোমাদের থাকবে, বোঝা গেল। এরপরের পদগুলো দেখে নিচ্ছি। এরপরে যে পদ ফরেস্ট সার্ভেয়ার পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে উচ্চ মাধ্যমিক আর পাশাপাশি তোমাদের ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো। আর অবশ্যই কাজের অভিজ্ঞতা কিন্তু এখানে থাকতে হবে। এরপরে ক্লার্ক LDC পদে নিয়োগ করা হচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। যেখানে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক পাস থাকলে অ্যাপ্লাই করতে পারো। সেক্ষেত্রে কম্পিউটার তোমাদের জানতে হবে। 18 থেকে 40 বছর বয়সী প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। ড্রাইভার পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে মাধ্যমিক প্লাস ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অ্যাপ্লাই করার জন্য। এরপরে রয়েছে মালি, নার্সারি ওয়ার্কার, এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে। যেখানে ক্লাস 8 পাশে অ্যাপ্লাই করতে পারো। মালি অথবা নার্সারি এই সমস্ত পদে ক্লাস 8 পাশে অ্যাপ্লাই করতে পারো। 18 থেকে 40 বছর বয়সী প্রত্যেকে এলিজিবল। আর অবশ্যই কাজের অভিজ্ঞতা তোমাদের থাকতে হবে। এবং এর পাশাপাশি ল্যাব অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান স্টাফ, রিসার্চ প্রজেক্ট স্টাফ এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে গ্র্যাজুয়েশন থাকতে হবে। তো তোমরা দেখতে পেলে এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে ফরেস্ট গার্ডে। যেখানে পিআরবি বোর্ড তরফ থেকে কিন্তু এই পরীক্ষাগুলো কন্ডাক্ট করা হবে। তো কয়েক মাসের মধ্যে কিন্তু ভ্যাকেন্সিস পূরণ হয়ে যাবে। তো আশা রাখছি তোমরা বুঝতে পারলে। তো তোমাদের হাতে সুবর্ণ সুযোগ। কেপি ডাব্লিউবিপির পাশাপাশি পিআরবি বোর্ড থেকে ফরেস্ট ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে ভেরিয়াস পোস্ট আছে। তো ভেরিয়াস পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে SC, ST, OBC প্রত্যেকে কিন্তু বয়সের ছাড় পাবে। এবং ফরেস্ট গার্ড একটা গুরুত্বপূর্ণ পোস্ট, সেই পোস্টের ক্ষেত্রে সবথেকে বেশি ভ্যাকেন্সিস থাকে। এবং এই পদের ক্ষেত্রে কোন পরীক্ষা দিতে হবে, কত নম্বরে পরীক্ষা হবে, তোমাদের ফিজিক্যাল টেস্ট কী থাকবে সেটাও কিন্তু আমরা এই মুহূর্তে দেখে নিচ্ছি। তো আশা করি এই পদে কম বেশি প্রত্যেকে এলিজিবল। যেখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক প্রত্যেকে আবেদন করতে পারো। এখানে দেখো, এখানে অ্যাপ্লাই করার পর যদি তোমাদের অ্যাপ্লাইটি সঠিকভাবে জমা পড়ে, তারপরে তোমাদের প্রত্যেকেরই প্রথমে একটি লিখিত পরীক্ষা দিতে হবে। প্রথমে থাকবে রিটেন এক্সাম, যেটা এই রাজ্যে তোমাদের নিজস্ব জেলাতেই তোমরা পরীক্ষা সেন্টার পেয়ে যাবে বা পার্শ্ববর্তী জেলাতেই তোমরা পরীক্ষা সেন্টার পাবে। লিখিত পরীক্ষা থাকবে, যেটা অফলাইনের মাধ্যমে পরীক্ষা হবে, বোঝা গেল। এরপরে শারীরিক মাপযোগ অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, পাশাপাশি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তোমাদের থাকবে। যদি লিখিত পরীক্ষায় পাস করো সেক্ষেত্রেই তোমরা মাঠের জন্য ডাক পাবে। এবং মাঠ যদি সম্পূর্ণ করো সেক্ষেত্রে তোমাদের
ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে, অর্থাৎ যে সমস্ত ডকুমেন্ট তোমরা দিয়ে অ্যাপ্লাই করেছো, যে সমস্ত তথ্য দিয়ে অ্যাপ্লাই করেছো প্রত্যেকটাই ম্যানুয়ালি ভেরিফাই হবে। এরপরে মেডিকেল টেস্ট হবে এবং তারপরে কিন্তু যেটা ফাইনাল মেরিট সেটা কিন্তু প্রকাশিত হবে। এই প্রসেসেই কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু ইন্টারভিউ থাকছে না এবং পরবর্তীতে নোটিশ আসলেই বুঝবো যে এই পোস্টের ক্ষেত্রে ইন্টারভিউ থাকবে কি না। বোঝা গেল? যেখানে দেখো ছেলেদের মিনিমাম উচ্চতা থাকতে হবে, অর্থাৎ হাইট 163 সেন্টিমিটার এবং ফিমেলদের থাকতে হবে 150 সেন্টিমিটার। এটা হচ্ছে মিনিমাম হাইট। বুকের ছাতি ছেলেদের 84 থেকে 89 পর্যন্ত ফুলিয়ে করতে হবে, 5 সেমি বেশি করতে হবে এবং মেয়েদের বেলায় এটা কিন্তু প্রযোজ্য থাকবে না। পাশাপাশি তোমাদের থাকবে ওজন, আর ওজনটা অবশ্যই তোমাদের বয়স এবং উচ্চতার ভিত্তিতে কিন্তু নির্ণয় করা হবে। তো আশা রাখছি তোমরা বুঝতে পারলে। তো তোমাদের হাইট কত এবং তোমাদের বয়স কত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং শারীরিক মাপযোগের পরে তোমাদের থাকবে সেটা হচ্ছে পিইটি, অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এটাতে কি থাকবে, যেখানে তোমাদের রান থাকবে, লং জাম্প এবং হাই জাম্প কিন্তু তোমাদের থাকবে। তবে পিআরবি লং জাম্প এবং হাই জাম্প কিন্তু বাদ দিয়ে দিতে পারে। বোঝা গেল? তবে তোমাদের দৌড় থাকবে প্রথমে, যেটা পুরুষ প্রার্থীদের থাকবে 5 কিমি, পুরুষ প্রার্থীদের থাকবে 5 কিমি এবং মহিলা প্রার্থী অর্থাৎ ফিমেলদের থাকবে 3 কিমি। ছেলেদের থাকবে 5 কিমি এবং ফিমেলদের থাকবে 3 কিমি, যেখানে ছেলেরা সময় পাচ্ছে 25 মিনিট এবং মেয়েরা সময় পাচ্ছে 20 মিনিট। এই 20 মিনিটে 3 কিমি কমপ্লিট করতে হবে। এখানে ফার্স্ট সেকেন্ডের কোনো ব্যাপার নেই এবং ছেলেদের ক্ষেত্রে 25 মিনিটে তাদের কমপ্লিট করতে হবে 5 কিমি। এটা থাকবে রান, এটা তোমাদের রান থাকছে। এরপরে লং জাম্প থাকবে, যেটা সর্বনিম্ন 3.60 মিটার ছেলেদের ক্ষেত্রে এবং ফিমেলদের থাকবে 2.70 মিটার, যেটা 3 বার করে কিন্তু তোমাদের সুযোগ দেওয়া হবে। এটা হচ্ছে লং জাম্প। হাই জাম্প থাকছে সর্বনিম্ন 1.10 মিটার ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে 0.95 মিটার। এটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে, যেখানে 3 বার কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে। তবে এটা কিন্তু চেঞ্জেস হতে পারে। তো আশা রাখছি তোমরা বুঝতে পারলে। এবং যে পরীক্ষা, লিখিত পরীক্ষা দিতে হবে, যেখানে বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান এবং অঙ্ক, এই সমস্ত বিষয়ে তোমাদের পরীক্ষা হবে, যেখানে প্রত্যেকটা বিষয়ের উপর 25 নম্বর করে থাকবে। 25টি প্রশ্ন 25 নম্বর, যেখানে 150টি প্রশ্নের 150-এর মধ্যে পরীক্ষা। 1.5 ঘন্টা কিন্তু পরীক্ষার জন্য তোমরা সময় পাবে। বোঝা গেল? তো কোন কোন বিষয় থেকে কোন কোন টপিকে তোমাদের প্রশ্ন হয় প্রত্যেকটি এখানে মেনশন করা আছে। তো যারা পরীক্ষার সিলেবাস জানতে চাও কমেন্ট করবে, আমি খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের পরীক্ষার সিলেবাস নিয়ে ভিডিও করব। এই ফরেস্ট গার্ড একটি গুরুত্বপূর্ণ পদ, এখানে কিন্তু সবথেকে বেশি ভ্যাকেন্সিস খালি পড়ে আছে। এই পদে কিন্তু সবার আগে ভ্যাকেন্সিস তোমরা দেখতে পারবে, যেখানে কম বেশি প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাশে। তো পরীক্ষার বিষয় নিয়ে আমি খুব তাড়াতাড়ি ভিডিও করব। এবং তো তোমরা দেখতে পেলে কয়েক মাসের মধ্যে ফরেস্ট ডিপার্টমেন্টে বিভিন্ন পদে নিয়োগ শুরু হবে পিআরবি বোর্ডের মাধ্যমে। বোঝা গেল? অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো প্রিপারেশন স্টার্ট করে দাও। শুধুমাত্র কেপি এবং ডাব্লিউপিপি নয়, পিআরবি বোর্ড থেকে তোমরা ফরেস্ট গার্ডের নতুন নতুন ভ্যাকেন্সিস কিন্তু তোমরা দেখতে চলছো। তো আশা রাখছি তোমরা বুঝতে পারলে। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো। আর ফরেস্ট গার্ডের আরও বিভিন্ন পদ আছে, সেগুলো নিয়েও কিন্তু আমি খুব তাড়াতাড়ি ভিডিও করব। আর যারা চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।